মানে একটা টপিক আছে সিবিএম মানে হচ্ছে সিবিএম মানে কি গো সরি সিবিএম না সিবিপি এটা কোন টপিকের আন্ডারে পড়তেছে সিবিপি তো টপিকের নাম কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস হ্যাঁ সিভিপিএ মানে তুমি নিচে থেকে শুরু করছো তাই না ব্যাগের টপিকের নামটা শিখছি 1 ঘন্টা লাগে আর পরীক্ষা তো বুঝতে হবে যে কোন টপিকের ম্যাথ আইছে কারণ নাইলে তোর মতো অবস্থায় দীক্ষা বুঝছস কেমনে কোন টপিকের ম্যাথ প্রশ্ন দীক্ষা আরে ইয়াতে আরসিসি তে ওই চিনে না কোনটা কি টপিক ওই ওর কাছে ম্যাথ পারে ম্যাথ আছে সব কিছু টুকি তুই জানে না কোন ম্যাথ কি করবো না রে আজকে কি শুয়েছেই বানাবি জানানোর না বসবো রাতে আচ্ছা দেখ 1 নাম্বার দেখ কোশ্চেন কি লাগছে পড় What are the variable expense per unit? কোশ্চেন এটা যে তো ইয়া পড় थोड़ा थोड़ा কি লেখা আছে Lindon Company is the exclusive distributor for an automotive product that sells for $40 per unit and has a CM ratio কি সিএম মানে কি তাকেও সিএম মানে কি এ CM ratio 30%. সিএম মানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন ও আচ্ছা দেখ 1 নাম্বার চাইছি ভেরিয়েবল এক্সপেন্স পার ইউনিট ঠিক আছে তো দেওয়া আছে কি কি দেওয়া আছে হচ্ছে সেল পার ইউনিট ঠিক আছে দেওয়া আছে কি সেল পার ইউনিট কত দেওয়া আছে $40 আর হচ্ছে সিএম রেশিও হচ্ছে কি হলো কন্ট্রিবিউশন মার্জিন দেওয়া আছে সিএম রেশিও দেওয়া আছে 30% মানে হচ্ছে এটা 0.3 ঠিক আছে এখন চাইছি কি ভেরিয়েবল এক্সপেন্স কত তো ভেরিয়েবল এক্সপেন্স তাই করবে জাস্ট কিছুই না যে সেল পার ইউনিট আছে না সেল পার ইউনিট আর হচ্ছে ওইটা হচ্ছে 1 মাইনাস 0.3 সিএম রেশিও তো এটা করলে যেটা আসবে ওইটা আছে অ্যান্সার কত আসে বুঝি নাই মোর্শেদ বুঝি নাই 28 সেল পার ইউনিট সিএম রেশিও আচ্ছা এটা সূত্র সূত্র সে মনে রাখ 2 নম্বরে চাইছি কি ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট সেল তো ইউনিট সেলস এ চাইছি তো এর সূত্র হচ্ছে কি জানোস ডিভাইডেড বাই হচ্ছে সিএম পার ইউনিট এক্সপ্রেস কত দেওয়া আছে দেখ কোশ্চেন পর ফিক্স এক্সপেন্স কত দেওয়া 1,80,000 পার ইয়ার 1,80,000 আর সিএম পার ইউনিট দেওয়া নাই এটা বাই করবি কেমনে এটা হচ্ছে তোর সেল পার ইউনিট মাইনাস ভেরিয়েবল রেশিও এক্সপেন্স কিরে রাফি তুই দে পারোস কিরে সেল পার ইউনিট কত
পার ইউনিট কত দেওয়া 40 মাইনাস 12 বেলা ফির বাচ্চা তুই দি পারস না পারি না তুই ওই যে ওরে কয়ে দিতাছস 82 তাহলে কত হয় আল্লাহ বাবা ক্যালকুলেট কর ইয়া প্লাবন আমি এখন ক্যালকুলেটর থেকে আমার 3 মাইল হাঁটা লাগবো আমি পা ডাইনের থেকে বামে ঘুরাইলে দেই শরীর একটা লাড়া দিয়ে উঠে ক্যালকুলেটর নাই তো কাছে কারো কাফি আরে আমার ছোট ভাই লইছে একটা এই কারণে করতেছে পাইছি 1 3 কত 15,000 তাহলে 15,000 ইউনিট ঠিক আছে এখন আসছে এখন দেখ সেকেন্ড কোশ্চেন দুইটা বলছে ইন ডলার সেল what amount ইন ডলার ইন ইউনিট সেল আর ডলার সেল তাই না আমরা তো ইউনিট সেলটা বাই করছি আর ডলার সেলটা বাই করি ডলার সেলের জন্য কি ফিক্সড এক্সপেন্স আর ডিভাইডেড বাই হচ্ছে কি জানো আগে ছিল সিএম পার ইউনিট না এখন হচ্ছে সিএম রেশিও সিএম মানে কি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ঠিক আছে তো এখন কন্ট্রিবিউশন সিএম রেশিও বের করে কেমনে হচ্ছে তোর সিএম রেশিও বের করা হচ্ছে কি যে তোর সিএম বাই সেলস সিএম বাই সেলস কন্ট্রিবিউশন রেশিও না দেওয়া আছে হলো আচ্ছা ঠিক আছে সিএম পাইছস কই দেখ আগেরটা সিএম পাইছস না এখানে সিএম পাইছস কত 12 আর তো সেল হইছিল কত 40 না এখান থেকে তুই রেশিওটা পেয়ে যাবি কত আসে রেশিও 0.3 আছে কত 0.3 হ্যাঁ 30% তাহলে ফিক্সড এক্সপেন্স তো জানো 1,80,000 আর সিএম রেশিও কত 0.3 কত হয় 6 লাখ রে 1,80,000 রে 0.3 দিয়ে ভাগ করলে 6 লাখ তুই তো মোবাইল নাই প্লাবন মোবাইলে এক কর না এটা না মানে মানে এটা জিনিসটা কেমন 1,80,000 রে আমি ভাগ করলাম ভাগ করলে জিনিসটা কমার কথা না এটা বাইরে যায় কেমনে 0.3 মানে কি 0.3 মানে কি 1/10 1 ইয়া না 30 না 30টা পুরো জায়গা গুণ হয় তাহলে দেখ কত হয় বাহ 3/10 রে তুই 1/30 বানায় দিবি সরি ভুল কইছি 3/10 3/10 10 উপরে গুণ নিচে 3 ভাগ আচ্ছা দেখ এখন দেখ 3 নম্বরে চাইছি কি 3 নাম্বার what the amount of unit sale at dollar sale একই অঙ্ক unit sale dollar sale 3 নম্বরে what amount unit sale at dollar sale is required to attain a target profile of 60,000 per year 60,000 পাই যাবে তো এটাও প্রায় কাছাকাছি সিমিলার ইউনিটস টু অ্যাচিভ সেগুলো মনে রাখবো কেমনে রে কঠিন কই সূত্রটি টার্গেট সূত্র কঠিন কই আছে এখন তো আসল সূত্র যদি তুই পারস এটি তো কিছুই না 60,000 তাহলে তোর হচ্ছে না ইউনিট টু বি সোল্ড ইউনিট টু বি সোল্ড ইজ ইকুয়াল টু হচ্ছে আগে কি ছিল ফিক্সড এক্সপেন্স প্লাস ছিল সিএম ছিল না যখন আমি ইউনিট হিসাব করতেছিলাম সিএম রেশিও এখানে যে প্লাস যোগ হবে টার্গেট প্রোফাইল প্রফিট
ইজি না, খুব বেশি ডিফিকাল্ট না না, এখানে আগে তো 1,80,000 1 2 3 প্লাস 60,000 টার্গেট কত ছিল 2000 1 2 3 আর সিএম কত ছিল 40 ইউনিট মাইনাস 28 ইউনিট। আচ্ছা সরি, তাই না? আচ্ছা আর বলতে কি ডলার টু বি সোল্ড, দেখ দুইটাই চাইছে তাই না, ডলার সেলও চাইছে, তাহলে এইটা এই ম্যাথের জন্য এই ধর এই 4টা বা 5টা করাইছিস, এই 5টা বাদে আরো সূত্র আছে নাকি এইগুলাই? না এগুলোর ভিতরে ঘুরে পেঁচায় আছে। আগে ঘুরে পেঁচায় দিলে আমি কেমনে বুঝবো কি করতে হবে? কোশ্চেন বুঝতে এগুলো কি বুঝছো, কোশ্চেন দেখা যে চিনতে পারতেছো তো, চিনাটা জরুরি, তোর যেমনে মন চায় এমনি ঘুরাক, তোর প্রতিটা জিনিস এটা হচ্ছে কথা। চিন এটা চিন ফিক্স এক্সপেন্স কি, ধর তোরে কোশ্চেনে ডাইরেক্ট তোরে কইলো সিএম রেশিও দিয়ে দিল, ঠিক আছে, রেশিও দিয়ে দিল, তোরে কইলো ইভেন তো সিএম রেশিও কিন্তু আমরা বের করা শিখছি না এখান থেকে, সিএম বাই হ্যাঁ আমাদের কিন্তু সিএম রেশিওটা ডাইরেক্টই দেওয়া ছিল, দেখ কত 30%, তাও আমরা শিখলাম কেন যদি আমাদের দেওয়া না থাকে, বুঝতেছো? আমরা কিন্তু অলরেডি মানে ভেরিয়েশন শিখে ফেলতেছি, ভেরিয়েশন সহই শিখতেছি। সিএম রেশিওটা ডাইরেক্ট দেওয়া আছে না কোশ্চেনে, দেখ 30 সিএম রেশিও দেওয়া আছে 30%, এই 30%, কিন্তু আমরা কিছু যদি না দেওয়া থাকে তখন কেমনে বের করতে হয়, সাইড দিয়ে শিখে ফেলছি, তাই না? তো এরকম আর কি, তার একটা দেওয়া থাকলে একটা দেওয়া নাই, তোর এখন তোর সিএম দেওয়া নাই, সিএম তুই বের করা শিখছস না এনে, যে সেলস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল এক্সপেন্স, সেল পার ইউনিট মাইনাস, আচ্ছা এক নাম্বার যা দিই, এক নাম্বারটা সেল পার ভেরিয়েবল এক্সপেন্স 28 আর সেল 40, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এগুলাই ডিফিকাল্টি, যার একটা থাকবে একটা দেওয়া থাকবো না, তো এটাই হচ্ছে কথা আর কি। এর আগেটা হিসাব কর কত আছে, $20,000 কত আসে 20,000 ইউনিট। আর এখানে তাহলে সেম মিলালি সিএম রেশিও 0.3 দেওয়া আছে, দেখো কত আসে দেখ, $8 লাখ। কত? 8 লাখ। গেল 4 নাম্বারটা একক দেওয়া লাগবে না, একক কোন একক নাই, যে ইউনিট, যেটা ইউনিট যখন ডলার আসবে তখন ডলারের চিহ্ন, যখন ইউনিট বলবে ইউনিট দিবি, শেষ। 4 নাম্বারটা তো বোর্ড উপর, assume that by using a more efficient shipper the company is able to reduce its variable expenses by $4 per unit. What is the company's new break-even point in unit sales and in dollar sales? What dollar sales is required to attain a target profit of $60,000? মানে কি বুঝছো প্রথমে? বলছে যে ভেরিয়েবল এক্সপেন্সটা 4 দিছে, ঠিক না? না $4 কম হইছে, রিডিউস $4, তার মানে আগে কত ছিল ভেরিয়েবল? আগে ছিল 28 থেকে 4 মাইনাস, হ্যাঁ 4 মাইনাস 24, তাহলে ভেরিয়েবল কত 24 আর কি হইছে, আর তো কিছু কয় নাই, বলছে যে এখন ব্রেক পয়েন্ট বের করতে নিউ, এখন নিউ ব্রেক পয়েন্ট, নিউ সেল ডলার আর হচ্ছে ডলার টার্গেট প্রফিট দিতে এত সবকিছু বের করবে, আবার আগের মতো এই যে এখানে সেম 40 মাইনাস 24 হবে এখানে, বুঝছস? তারপরে যে সিএম রেশিও, তো সিএম রেশিওতে এখন কত হবে, এখানে কত হবে 40 মাইনাস 24 করলে 16 হয় না,
আমরা এই জায়গায় 12 জায়গায় 16 হবে। সেম ভাবে আগে এগুলা বের করে তারপর হচ্ছে টু অ্যাচিভ টার্গেট প্রফিট, তো সেম ভাবে এইভাবে বের করব। আচ্ছা শেষ। ঠিক আছে, বুঝছস? হ্যাঁ বুঝছি। বুঝি নাই। আরে নতুন না, নতুন ভেরিয়েবল এক্সচেঞ্জ এখানে বাইর চেঞ্জ এই 28 এর থেকে কি $4 কমাইছে না 24? হ্যাঁ। এই 24 টা শেষ, বাট এটাই তো ডিফারেন্স হইছে তাই না? তাহলে হচ্ছে সবগুলা থেকে এই 28 এই দেখ আমাদের কি আবার আগের মতো সবগুলো চাইছে যে ব্রেক ইভেন পয়েন্ট, তারপরে ব্রেক ইভেন পয়েন্ট ইন ডলার সেল টু অ্যাচিভ দ্য টার্গেট প্রফিট, এগুলো চাইছে। তো এগুলো কেমনে বের করতে হবে? আবার আগের মতোই জাস্ট এই 28 এর জায়গায় 24 হবে। 24 করলে আমরা এখানে তাহলে তারপর এই যে রেশিওর জায়গায় এখানে 12 ছিল না, দেখ 40 মাইনাস 28 কত হয়? 12। তাই আমরা এদিকে 12 লিখছিলাম, ঠিক আছে? এখন তাহলে 40 মাইনাস 24 হবে না? তাহলে কত হয়? এদিকে কত হবে? ভ্যালুটা 16 হয়ে যাবে না? 16 দিয়ে দেন হচ্ছে রেশিও। এক নম্বর কই গেছে, মিলার কোম্পানি দেওয়া আছে, বিভিন্ন কন্ট্রিবিউশন ফরম্যাট ইনকাম স্টেটমেন্ট দেওয়া। হোয়াট ইজ দ্য রিভাইজড নেট অপারেটিং ইনকাম ইফ ইউনিট সেল ইনক্রিজ বাই 50%? এটা কি জানো? এটার একটা সুবিধা আছে, ইমেজ দিলে এই যে চার্টটা আছে না, এই চার্টটা হচ্ছে আমাদের যে এই চার্টটা হচ্ছে আমাদের অ্যানসারে অনেকখানি হেল্প করবে। সুন্দর মতো একটা চার্ট আঁকবি, চার্টের ভিতরে আমার অ্যানসার গুলো থাকবে। তো দেখ কাজটি কি ছিল? সেলস। এখানে কি লিখছে কোশ্চেনে? দেখ তো, ইউনিট সেলস ইনক্রিজ 15% না? সেল ইনক্রিজ বাই 20%। ইনক্রিজ 15% ইউনিট ইসে ইউনিট সেল, তাই না? তাহলে দেখ সাইডে ব্র্যাকেট দিয়া লেখা আছে না কত ইউনিট? 2000 ইউনিট না? 20,000 ইউনিট, সরি 20,000 ইউনিট। তাহলে 20,000 ইউনিটের 1.15% করলেই তো আমরা পাওয়া যাব ইনক্রিজটা, তাই না? কত হয় দেখ, 20,000 ইনটু 1.15। ওটার লগে আরো 20,000 অ্যাড করবি না? না না আমি শর্ট করব না, খরচ না। 1 2 3 4 20,000 20,000 ইনটু 1.15 23,000 ইউনিট হইলো, ঠিক আছে? তো এখন হচ্ছে এখন কি আবার সুন্দর মতো বসায় দিবি হিসাব। এই দেখেন 20,000 ইউনিট আছে না, এই জায়গায় হবে 23,000 ইনটু পার ইউনিট কত কইরা? 15 টাকা কইরা না? 15 কত হয় দেখ, ফার্স্ট কর। গুণ 15 বুঝতেছিলাম এখানে 34 3,45,000। 3,45,000। এরপরে দেখ, এরপরে কি লিখছে? ভেরিয়েবল এক্সপেন্স। ভেরিয়েবল এক্সপেন্স। এখন দেখ এখানে 23,000 হইছে না, এখানে 23,000 হবে ইনটু প্রত্যেকটা বানাইতে কত, মানে ভেরিয়েবল এক্সপেন্স কি যে আমার কত খরচ হচ্ছে প্রতিটার জন্য, 9 টাকা। বুঝছস? তো যত ইউনিট তত হাজার জন্য ক্ষতি হবে। তো দেখ কত হয়, 23,000 ইনটু 9, প্রত্যেকটা $9 করে খরচ হইছে, তাহলে কত হয়? 2,07,000। 2,07,000। ওকে, এখন দুইটার হচ্ছে ডিফারেন্স কর, এই যে ডিফারেন্স করে এরা বাইরে হচ্ছে কি কন্ট্রিবিউশন মার্জিন, দেখা দেখে লিখবি কন্ট্রিবিউশন মার্জিন। মানে এগুলো তো মানে এক একটা তোর মানে পরিস্থিতিতে দেখাইবো আর কি, বুঝছো? আর কিছু না। 1,38,000। কত হয়? 1,38,000। 1,38,000। এরপরটা কি ফিক্স এক্সপেন্স, এটা তো পুরো চেঞ্জ নেই। হ্যাঁ এই ফিক্সড এটা তো 70 থাকবো নাকি? 70,000। এটা তো কোন চেঞ্জ কোশ্চেনের কথা বলছে? বলে নাই না। হচ্ছে নেট অপারেটিং ইনকাম মাইনাস কত হয় দেখ, মাইনাস তো ফিক্সড এক্সপেন্সটা মাইনাস যাবে,
৬৮,০০০ তো ৬৮,০০০ এক নাম্বার শেষ আমাদের, এটা কি বুঝছস? হ্যাঁ বুঝছি। চেঞ্জটা খুবই, আমাদের জাস্ট ইউনিট সেলটা চেঞ্জ হয়েছে, বাকি সব কিন্তু একই ছিল, তাই না? দুই নাম্বারটা দেখ কি আছে, কি চেঞ্জটা কইছে? হোয়াট ইজ সেলিং প্রাইস রিভাইজড নেট টাকা কমলে আর ইউনিট সোল 25% বাড়লে কি হয় দেখ, হোয়াট ইজ দ্য রিভার্স নেট অপারেটিং সিস্টেম ইফ দ্য সেলিং প্রাইস ডিক্রিজ 1.5 টাকা, সেলিং প্রাইস যদি 1.5 টাকা কমে, তাহলে সেলিং প্রাইস কত ছিল? আগেরটা 15 বলবো, টাকা ছিল না? আগেরটা বলবো 15 টাকা। হ্যাঁ, তাহলে 1.5 কমলে কত হয়? 13.5। এটা কি আমার সেলিং প্রাইস, তাই না? আর কি হয়, ইউনিট কত কমে? আর বলছে যে 25% বাড়ে ইউনিট সেল, তাই না? তাহলে আমার তো 20,000 হচ্ছে আমরা ইউনিট সেল হয়, তাই নরমালি কত বাড়ছে? 25% বাড়ছে, তাই না? 1.25 দিয়ে গুণ দিবি, কত ইউনিট হয়? কটা শূন্য? 1 2 3 4 20,000 এর কয়টা শূন্য? 25,000। হুম, 25,000 25,000 ইউনিট। এখন সেম জিনিসটা আবার হচ্ছে এই বক্সাইকে করতে হবে। ইয়া দা 25 আর ইয়া কি করুম 13.5 গুণ করুম না? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে? সেলস কত? 25,000 ইন্টু 13.5, তারপর একটা কি হবে? ভেরিয়েবল এক্সপেন্স 25,000 এক্সপেন্স কি হবে? 25,000 গুণ 9 মাইনাস ইন্টু 9, তারপর যদি কত হয়? মাইনাস করে এটা কেন? এটা প্রথমে কত হয়? 1 2 3 প্রথমে কত? 1,12,500। 1,12,500, তারপর হচ্ছে মাইনাস এক্সপেন্স কত? 70,000 এভারেজ কত হয়? 42,500। 42,500। তারপর হচ্ছে এই যে শেষ আমাদের 2 নাম্বার, 3 নাম্বারে কি চাইছে দেখ কোশ্চেন পর। What is the revised net opening income if the selling price increase এত আর ফিক্স এক্সপেন্স দেওয়া আছে, নাম্বার ইউনিট সোল্ড ডিক্রিজ 5%? হ্যাঁ, তাহলে হচ্ছে কি বাড়তে কত? 1.5 বাড়ছে না সেলিং প্রাইস? হ্যাঁ, কত হচ্ছে সেলিং প্রাইস? আগে ছিল কত? 15 প্লাস 1.5 মানে কত? 16.5 সেলিং প্রাইস, তাই না? আর কি বলছে? বলছে যে ফিক্সড এক্সপেন্স ইনক্রিজ, তার মানে ফিক্সড এক্সপেন্স কত ছিল? ফিক্সড এক্সপেন্স ইনক্রিজ বাই 20,000। 70,000 ছিল না আগে, এখন হচ্ছে 20,000 বাড়ছে, তাহলে কত হইছে? 90,000। Number of the units sold decrease. Unit sold decrease is 5%. তাহলে ইউনিট সোল 5% কমছে না? তাহলে ইউনিট সোল কত ছিল আগে? ইউনিট সোল ছিল 20,000, তাই না? এখন কমছে না 5%, তাহলে 0.95 কত হয়? এক 19,000। তাহলে 19,000
মানে বুঝা যাচ্ছে কোন জায়গায় চেঞ্জ হবে। 0.95 কি লেখা আছে কই দিয়া কি জানে কত পার্সেন্ট 5% ঠিক না? হ্যাঁ 5% কমছে আর কি বুঝছস। 5% কমলে 0.95 কেমনে বুঝি নাই। 20,000 5% কমা, তাহলে কর তুই রেশিও কর 20,000 এর 5% কেমনে কমায়? 20,000 এর সাথে যদি তুই 5/100 দিয়ে গুণ দেস, এই জিনিসটা যদি তুই 20,000 থেকে মাইনাস করস তাহলে তো 5% কমছে তাই না? তুই তো নরমাল নিয়মে করবি বুঝছস। বুঝি নাই মোর্শেদ। ফার্স্টে 20,000 লিখবো, 20,000 মাইনাস 20,000 ইন্টু 5% এরকম। হ্যাঁ এই যে ধর 20,000 মাইনাস 20,000 ইন্টু 5%, 5/100 মানে আমরা 20,000 এর 5% কমাইতেছি, শুধু 5% কমাইতেছি না। শুধু 5% এরই তো ইউনিটের 5% ই তো ইউনিট কত, এক ইউনিট কত 20,000 না, তাহলে তার 5% কমাইতে হতো তো, এটা হচ্ছে 5%। যদি বলে 10% বাড়াও তাহলে যোগ 10 বুঝছস। ও কেমনে করছে? 95% করছে বুঝছস, 95 রে 100 দিয়ে ইয়া করছে। আর এটারই হচ্ছে আরেক ভাবে লেখা যায় যে 2000 আমি 100 না, আমার নরমালি হয় 1% হয়, কিন্তু আমার পথে 5% কমাও তাহলে কত হয় 0.95। যদি বলে 15% বাড়াও তাহলে কি হবে 1.15 বুঝছস। এটা এইভাবেও হয়। কিসে ব্যথা করে রে? চিল্লান লাগে। হ্যাঁ তোর বলে ব্যথা করে, কিন্তু তুই তো মুখে তো উল্টা পাল্টা কথা বন্ধ নাই। মনের ব্যথা কি কেউ কমাই দিতে পারো? তোমার তো মনের ব্যথা নেই, ব্যথা তো অন্য জায়গায় তাই না? মনের ব্যথা আছে, তোরা বুঝিস না। আজকে একটা মেয়ে বান্ধবী যদি থাকতো আমার, সে আমার মনের ব্যথা বুঝতো। কেন একটা পোলার ব্যথা একটা মাইয়া বান্ধবী বুঝবো? মেয়েরাই তো বুঝে এগুলা। তোরে কয়ে লাভ আছে? তোরা আমারে সময় দেস? একটারে কষ্টের কথা কই হালার পুত সিন কইরা ঘুমায় জায়গা, এরপর আয়া কই আমি মাত্র দেখলাম, আমি দেখিই নাই। কেডা ইবাদ? তুই হারামি, তুই আমার কথা কস। একদিন এত কষ্ট কইরা মনের কথা শেয়ার করলাম 10-12টা মেসেজ দিয়া, আমি কই কি রে 2-3 ঘন্টা হয়ে গেল হালার পথে কোনো রিপ্লাই দিল না, এরপর আয়া কই আমি ঘুমায় গেছি। মানে তোর আমার কষ্টের কথা না তোর ঘুম পায়? আরে তুই যে এটা লেখছস আমি কি জানি, ঘুমাইছি। আরেকটারে কই যে মানুষ আমারে ছাইরা যায়, কই তুই কে, তোরে ছাইরা যাইবো না কি লেগা? তুই তো ছাইরা যাওয়ার মতোই মানুষ। মানে তোরে কইয়া লাভ নাই কষ্টের কথা। কে ইফাত? এটা মোর্শেদ আমার কই ইফাত, মানে নিজে দোষ স্বীকার করবে না হারামি। এটা 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 কবে এর কোনটার সাথে কোনটা মিলাইতেছস? দেখি কথা না যাই মিলে। আমি তো কইছিলাম, আমি তো কষ্ট পেয়েই কইছি যে আমি এমন একজনে চাই যে আমার লগে থাকুক। তুই কি কইছস? তুই কইছস তুই তো ছেড়ে যাওয়ার মতোই মানুষ। প্রবাহমান নদীকে কি আটকে রাখা যায়? আমি প্রবাহমান নদী কিভাবে এটা বল আগে। 500 পার হয়ে গেছে ঠিক না? না ওইসব আর নাই, আমি বদলাই গেছি, তোরা মানতে চাস না। 4 নাম্বার দেখ, হোয়াট ইজ দ্য revised net operating income if the selling price point increase 12%. সেলিং তোরা আমারে কবি আমি লিখব, এটা আমি কম। আচ্ছা সেলিং প্রাইস 12% বাড়ছে নাকি? পর দাঁড়া, সেলিং প্রাইস 12% বাড়ছে, তাহলে 12% আগে কি ছিল? সেলিং প্রাইস $1.5 বাড়ছে, 12% বাড়ছে সেলিং প্রাইস, তাহলে 15 না 15টাতে 15% বাড়ছে, তাহলে ওইদিকে কি হবে?
সেলস লেখ 15% বাড়ছে মানে কি ইয়া উপরে যাতে একটু উপরে যাদি 1.15 হ্যাঁ ঠিক আছে উপরে যা একটু এদিকে এদিকে আরে এদিকে না 3 নাম্বারটাই এই একটু উপরে হ্যাঁ হ্যাঁ এইভাবে হ্যাঁ 15% বাড়ছে তাহলে ঠিক আছে হ্যাঁ কোশ্চেন ভালো করে পড় আলাদা কানা চোদা আরে কি কথা সেলিং প্রাইস 12% বাড়ছে আচ্ছা 12% সরি 12% বাড়লে তো 1.12 হবে 100 লোকে যোগ 112 তারপর কি সেলস লেখুম শেয়ার পরে আগাটা কোশ্চেন কি আগানো যায় না কোশ্চেন পড় একবার না পড়ে তুই ভেরিয়েবল ইনক্রিজ বাই 60 সেন্টস মানে 60 পয়সা বাড়ছে টাকা না তাহলে and the number of units sold decrease by 10% 10% unit sold কমছে আচ্ছা ভেরিয়েবল এক্সপেন্স বাড়ছে তাহলে 18000 এ কি করুম কি কত হাজার রে 1,80,000 এ কি করুম 60 পয়সা কমাবো আরে বেটা পার ইউনিট লেখাটা দেখোস না লাস্টে পার ইউনিট यस তার মানে 9 টাকা 60 পয়সা বাড়ছে 9 টাকা 60 পয়সা হইছে তাহলে হচ্ছে আর কি হইছে যে বলছে যে নাম্বার অফ ইউনিট সোল্ড ডিক্রিজ 10% 2000 এর 10% কমছে না 2000 এর 20000 এ 20000 0.9 কত হয় দেখ বাই কর আর বলছে যে 9.6 হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্স 18000 উপরেটা কত 16.8 তো এইভাবে দিয়া সিমিলারলি একটা বক্স আইকা করতে পারবি না হ্যাঁ পারো বাবন হ্যাঁ পারবো শেষ এইটাই হচ্ছে তোর এখন আমরা দেখি যে মোর্শেদ এটা কয় মার্কে দেখি আমরা কয় মার্কের কি এটা লাস্ট ইয়ারের কোশ্চেন যদি আমরা দেখি দেখ কি আছিল লাস্ট ইয়ারে আছে প্রথমে 2 নাম্বার পাঁচটা হচ্ছে প্রথমে ইয়া দিছে কি দিছে থিওরি ঠিক আছে যদি অ্যানসারের লাগে কোশ্চেন চাই কি আমি বুঝি না আচ্ছা all step of accounting cycle linked with each other do you agree with মানে এটা 2 নম্বরের কোশ্চেনের আনসার কি হইব all the step accounting cycle are linked with each other চিত্র আঁকুম তাহলে কি বর্ণনা লিখতে হবে স্টেটমেন্ট দিতে হবে এখন কোথায় এই যে 2 নম্বর 1 এর 2 জাস্টিফাই আর 1 এর 2 তে লাগে কি স্ল্যাবতে খেলার পথ মানে কি তোরা দেখলাম আচ্ছা ঠিক আছে না মোর্শেদ এটা কিন্তু একটা ভালো কোশ্চেন দেখ এরকম চাইলে তো পারুম না অ্যাকাউন্টিং সাইকেল তো তুই খালি সাইকেল শিখাইছস এখানে তো জাস্টিফাই ইওর অ্যানসার কইছে হ্যাঁ আমতা যে জাস্টিফাই করবি তোর মতো কইরা সেই আমি তো এগ্রি করি না না করলে নাই কেন এগ্রি করছ না এটা জানাবি আচ্ছা প্রশ্ন তুই যেটা শিখাইলে 2 নাম্বার কোশ্চেন 20 মার্কের আছে নাকি হ্যাঁ 20 মার্কের আছে তাহলে তো ভালোই রে এরপর 3 নাম্বারটা দেখ 3 নাম্বারটা কোনটা 3 নাম্বার দেখ অল্টারনেটিভ হ্যাঁ 3 নাম্বার এ অর আছে দেখছস অর দিব না ওইটা ট্রায়াল ব্যালেন্স দিব না ওটা পারি না আচ্ছা ট্রায়াল ব্যালেন্স লেজার মানে এটা অর আছে কইলাম যে অর আছে দেখছস তার মানে দেখ তোর কিন্তু ম্যাথ শেষ এটাও কয় মার্কের 15 মার্কের তাহলে কত পাই 35 পাইতেছি রে আর 2 পাইলে আমার হয়ে যায় প্লাস আর থিওরি আছে 15 হ্যাঁ তুই প্লাসে চিন্তা রে যাই হোক এখন কথা হচ্ছে যে তাহলে বুঝছস আমাদের কিন্তু কভার হয়ে গেছে কিন্তু তাও আমাদের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিসটাও শিখতে হবে জার্নালও শিখতে হবে লেজারও শিখতে হবে ঠিক আছে মনে হয় না দিব ম্যাম এইটাই পেরি করার কথা না এইটা করবে না তোর এই টাইপের করলো এইটা অনেক ইজি করছে মাত্র 2টা কোশ্চেন দেখ মাত্র 2টা কোশ্চেন 3টা কোশ্চেন দেখ ওইটাতে 2টা ছিল এটাতে এটা বাদ দে এটা তো কয়টা 3টা
তিনটাতে কিন্তু ফার্স্টেরটা কি? ফার্স্টেরটা ইজি যেটা আমরা করছি অলরেডি, তাই না? দ্বিতীয়টা আমরা করলাম কিন্তু তুই রাফিটা তো করাস নাই। না, রাফি পারে। যাই হোক, এরপর হচ্ছে 1 আর 2 হলো, তাহলে 1 2 কত কত? প্রায় কত মাস? 20 12 15 35। লাস্টেরটা আমরা 3 আর 4 এর ভিতরে একটা দিতে হবে। 3 আর 4, তো 3 আর 4 এর ভিতরে দেখ একটু, তার মানে আমাদের জার্নালটা শিখে রাখতে হবে ব্যাকআপের জন্য, ঠিক আছে? সবই শিখতে হবে। কিন্তু 4টা কিন্তু আমাদের টপিকে নাই, মানে এবার নাই, মানে ওই টাইমে ম্যাডাম দিছিল আর কি। ম্যাডাম কিন্তু মাথায় আবার চালাক আছে বিধি, বুঝছস? এই একটু টপিক চেঞ্জ করে দেয় এইবারের সাথে পরের বারে, বুঝছস? যেমন অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দিছে, আগে ছিল না আগের বার। জানালো শিখতে হবে। জার্নালে যাই তাহলে, আর কি আর ফাইনালের ম্যাথ শেষ না, নতুন করে যে ম্যাথগুলো ওগুলো সব শেষ। দেখলাম আমরা তো আমলে দিত অ্যাকাউন্টিং ম্যাডাম আসার আগে। দেখি দিতে পারবি না? জার্নাল দেখাও, এন্ট্রিজ দেখাও। পরে পরে এইদিকে পড়ি না, এইদি পরে যেটি শিখছো এখন। আরেকটা কথা থিওরি যেই দুইটা আছে